হচ্ছে আজকের জার্নি শ্রীলঙ্কার সবচেয়ে সুন্দর রুটগুলোর মধ্যে একটা, নুয়ারেলিয়া থেকে ক্যান্ডি। বাসে করে পাহাড়ের মাঝ দিয়ে ঘুরে যাওয়া রাস্তা, চা বাগান, মিষ্টি হাওয়া, চোখ জুড়ে যাওয়া ভিউ, প্রতিটা মোমেন্ট একটা সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স। তো চলুন এই লোকাল বাস জার্নির মজা আমরা নিই। আর আজকের ব্লগে থাকছে পুরোটা রুট, রিয়েল এক্সপিরিয়েন্স আর কিছু হিডেন জেমস, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্যান্ডি। আপনাদের জন্য আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির। তো গত ব্লগে আপনারা দেখলেন যে আমরা নুয়ারেলিয়া থেকে ক্যান্ডি এলাম। তো ইয়েস, এটা হচ্ছে ক্যান্ডি রেলওয়ে স্টেশন। এখন বাজে 2:30। তো আপনাদেরকে এই ব্লগে আমি পুরো ক্যান্ডি শহরটা ঘুরে দেখাবো, এখানে কি কি দেখা আছে নয়। তো চলুন এই নতুন ব্লগটা শুরু করি। তো আমরা এখন সবার আগে ক্যান্ডি পৌঁছানোর পর আমরা এখন লাঞ্চ করতে এসেছি একটা লোকাল রেস্টুরেন্টে। তো এখান থেকে লাঞ্চ করে আমরা আজকে যেটা ফার্স্ট স্পট যাবো ক্যান্ডিতে, সেটা হচ্ছে আপনার পিন্নাওয়ালা এলিফ্যান্ট অরফ্যানেজ, যেটা আমি শুনেছি খুব ভালো। এখানে গেলে আপনার হাতি দেখতে পাওয়া যায়। তো আমরাও সেই আশাতেই যাচ্ছি। তো আমরা আজকে লাঞ্চে চিমচাম অর্ডার করেছি, কারণ এখানে প্রচন্ড গরম। তো আমরা জাস্ট একটা আপনার রাইস, ডাল, ভেজিটেবল কারি, সাথে স্যালাড আর একটা গ্রিল ফিশ নিয়েছি। খাওয়া দাওয়া হয়ে গেলে এখান থেকে মোটামুটি আপনার 1 ঘন্টা লাগবে যেতে। তো আমরা সারাদিনের জন্য একটা ওই অটো বুক করে নিয়েছি, যে আমাদের পুরো ক্যান্ডি শহরটা ঘুরে দেখাবে, যা যা স্পটস আছে। তো সে কত কি নিচ্ছে অল দরকার হলে তার কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো। তো আপনার ক্যান্ডি এলে তার সাথে যোগাযোগ করে পুরো ক্যান্ডিকে এক্সপ্লোর করতে পারবেন। আমরা এখন দাঁড়িয়ে আছি পিন্নাওয়ালা এলিফ্যান্ট অরফানেজের সামনে। এই যে আপনি পেছনে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে এখানে এলিফ্যান্ট। অনেকগুলো এলিফ্যান্ট আছে, বাট এখন যেহেতু সন্ধ্যের সময় তাই সামনে একখানা আরেকটা এলিফ্যান্ট আপনাদেরকে দেখালাম। তো এই হচ্ছে এখানে এলে আপনার একটু টাইম নিয়ে আসেন, আপনার এলিফ্যান্টদেরকে খাওয়াতে পারবেন, তারপর ওদের স্নান করানো হয় সেগুলো দেখতে পারবেন। খুবই সুন্দর। এখানে আপনার ঢোকার এন্ট্রি ফি হচ্ছে 6400 LKR পার পার্সন। মানে আপনার ওই নিয়ার অ্যাবাউট ধরুন ওই $15 মতো পড়বে এক একটা। তো আপনারা যখন ক্যান্ডি আসবেন অবশ্যই এই জায়গাটা ভিজিট করতে পারবেন। দেখুন এই যে এলিফ্যান্ট এখন যাচ্ছে, দেখুন কিভাবে নিয়ে যাচ্ছে। দেখলেন বন্ধুরা, আপনার কি সুন্দর হাতিকে খাওয়ানো হলো এখানে। এই যে এখানে যে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে একটু ওই পাতাগুলো খেতে এসেছিল। তো এখন এই হাতি যাচ্ছে জঙ্গলের ভেতরে চলে যাচ্ছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো আশাই করিনি যে আমি হয়তো দেখতে পাবো এরকম এত ক্লোজলি। ফার্স্ট টাইম এত ক্লোজলি হাতিকে দেখলাম, খুবই ভালো লাগছে। আপনার কেমন লাগলো ডিজিটালি দেখে অবশ্যই জানাবেন কমেন্ট। আমরা পিন্নাওয়ালা এলিফ্যান্ট অরফানেজ দেখে এবার আমরা ক্যান্ডি শহরের দিকে যাচ্ছি। আগেই বলে আপনি পিন্নাওয়ালা এলিফ্যান্ট অরফানেজটা ক্যান্ডি শহর থেকে আপনাকে 1 ঘন্টা করে আসতে হবে। তো দেখে আমরা ফিরছিলাম এখন ক্যান্টিন দিকে, রাস্তায় একটা হেভি জিনিস দেখতে পেলাম। সেটা কি চলুন দেখাচ্ছি। এই যে সামনে গাছটা দেখতে পাচ্ছেন, দেখুন গাছ ভর্তি বাদুড়, এক গাছ ভর্তি বাদুড়। একটু জুম করে আপনাদের দেখাচ্ছি।
এই দেখুন এক গাছ ভর্তি বাদুড় ঝুলছে। জাস্ট অসাধারণ। আর সামনে নিচে নদী বয়ে চলেছে, ঠিক নদীর পাশে এই যে গাছটা, এই গাছটায় বাদুড়। ব্যাটম্যান 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 ব্যাটম্যান। দেখলেও কিরম লাগে। তো বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি ক্যান্ডি গিরাগামা টি ফ্যাক্টরির কাছে। তো আপনাদেরকে দেখাবো গিরাগামা টি ফ্যাক্টরিতে এখানে কিভাবে চা প্রসেসিং হয়। সেলন টি এখানে খুবই পপুলার। তো সেই সেলন টি প্যাকেজিং থেকে শুরু করে কিভাবে চা তৈরি হয়, পুরো প্রসিডিওরটা এইখানে এই ফ্যাক্টরিতে আপনাদেরকে এখন দেখাবো। তো চলুন ভেতরে যাবো। প্রথমেই একটা খুব সুন্দর ভিনটেজ গাড়ি চোখে পড়লো, দেখুন কি দারুণ। আর এই হচ্ছে টি ফ্যাক্টরি বাইরেটা, এই হচ্ছে ফ্যাক্টরি ভেতরে। দেখুন প্রচুর চায়ের পাতা এখানে পুরো বস্তায় বস্তায় রাখা। এই হচ্ছে তার স্যাম্পেল, এরকম বিভিন্ন চায়ের এখানে স্যাম্পেল রাখা। ওই হচ্ছে দূরে মেশিনারি, এখানে সব গ্রাইন্ডিং থেকে শুরু করে সব কিছু হয়। এটা হচ্ছে টি ফ্যাক্টরির ভেতরটা। By James Taylor. In the photo you can see he is the Scotsman. In 1987, he introduced tea to Sri Lanka. We have different steps in tea manufacturing process. First one is tea packing. In the tea plantation, we pluck tea leaves only by hand because we need to get most younger tender tea leaves. After tea packing, we bring tea leaves to here and spread like this stuff. Here you can see every 6 by 6 hours we turn tea leaves by hand like this. You can see here this fans we switch on, the normal air blowing through these tea leaves. Then from this withering process, we can reduce moisture in the tea leaves 45 to 50%. Then we can easily handle tea leaves. Let's see how certain this. It's work like after withering process, we collect tea leaves to that baskets and we put from this chute to the downstairs rolling machines. You can see rolling process in downstairs. After withering process, you can see that rolling machine. From that about chute, we directly put 250 kilos of withered tea leaves to the roller machine. And if from that roller machine, tea leaves start to break. And after breaking, that you can see that copper color dough. From that dough, we charge tea leaves. And then we put those tea leaves with the shifter machine. We call it shifters. We have 3 types of shifter machines. There are different types of measures, big, medium and small. From the
shifters, we can shift tea leaves according to their sizes. Again, new with the 250 kilos of tea leaves, we apply to the second roller. From the second roller, from first roller, we rolling without pressure, without any pressure. It's rolling smoothly. Then we can take big leaves. From the second roller, we roll by little pressure, touch pressure. Then we can take more smaller leaves than first roller. Then third roller, after shifting, we collect hard stems and hard leaves. It's not fall through the meshes. Then we collect those and put into the third roller. It rolling by hard pressure. Then we can take smaller leaves. Okay. That rolled tea leaves we keep here for the fermentation. From that time, we keep this area in moisture because natural moisture with tea leaves both are react. Then we can after rolling process we can take green color tea leaves, but after the fermentation we can take brown color particles, brown color tea leaves. Fermentation process is the heart of tea manufacturing because it takes, it gives tea leaves to taste and color. Okay. After fermentation process, that fermented tea leaves we bring to the dry mesh. This machines. You can see there are two dry machines. After fermentation, fermented tea leaves bring here and we put into this trays. And you can see behind side of the fern. Behind side of this dry machine, there's a furnace. Furnace is we use only firewood. We don't use any gas or electric or anything. We only use natural firewood. Mostly we use rubber wood because it's long-term burning and easily burning. Jungle wood also we use sometimes. Rubber wood we can't find easily, so it's very we have to take very much cost for this firewood. But our natural whole process we are conducting only naturally. Okay. After drying, you can see this dry leaves. You can touch. Okay. Then after the drying process, we collect dry tea leaves and we put into this machine. This is this works as electromagnet. Put the dry tea leaves here. Small particles like this, like here, small maybe like this small like here, stick to these plastic rollers and big hard stems and hard leaves fall through this
shifter and pass through the next process. Here we have a lot of shifter machines. They have different size of machines. Like that rolling room, we put different from rolling room we take different size of videos after the drying process. Then we put to this shifter machines. Then you can see same size holes. Then we can categorize into sizes. We use this special machine. This is suction winnow. When we put it here, it's going through this bucket conveyor belt. Then you can see these doors are open, and we can categorize more according to the weight. Because according to the weight, we can categorize tea into different qualities. From shifter machines according to the sizes. From this suction winnow, we can categorize into different qualities. Because if you can see here, like this BOPT, the BOPT we have different qualities according to the weight. According to the weight means it most first quality include more moisture tea leaves, because younger leaves hold on to the first shooter. This machine, when it's switched on, it works as a sucker. Then mostly heavy tea leaves fall through this first shooter, and next second shooter, like that. From this first shooter, we can take most heavy tea leaves. It include more moisture. It means it's very tasty than other qualities. Black tea and green tea. Black tea we mainly produce 4 kinds here: orange pekoe, flowery pekoe, BOP and BOPA. Orange pekoe is very light taste black tea. It made out of young tender stem, not the tea leaf, younger tender stem. Yeah, I can see over here. This is stem. That's the This is the orange. And flowery pekoe also big tea leaf, most younger. The first rolling like this. That tea leaves are flowery pekoe. These both are given light taste. Like it. Yeah. And these two gives a strong. Yeah. Like These that. two coming from second water. Pressure. Yeah. Then tea leaves start to break. Then BOPA and BOPA. Jelly. Yes. Okay. And dust they are taken from first door, because it That's the finest one. yes. And volume one second, we and we are going to try BOP. So this one is BOP. Medium light, yeah. Okay. Medium light, yes. Concrete, you know that steel concrete Yeah. from that plants. You can heat and then heat it. Don't put in the teacup. It's not made like তো আপনারা দেখতে এতক্ষণ দেখলেন যে উনি কি সুন্দর আপনাদেরকে এক্সপ্লেন করলো। তো আমি একদম প্র্যাকটিসে বসেই এখানের একটা চা ট্রাই করছি। আর এই যেটা বললো এই চাটা খাওয়ার হচ্ছে এখানে একটা চিনি দিয়ে খাওয়া হচ্ছে। এইটা আগে একটা মুখে দিতে হবে, এক টুকরো খেয়ে তারপর চাটাকে চুমুক দিতে হবে। তো আমি সেটাই করছি, আপনাদেরকে জানাচ্ছি যে একদম ফাইনেস্ট এটার স্বাদটা কিরকম। সবার আগে একটা ছোট্ট টুকরো টেস্ট করছি। মিষ্টি অ্যাজ ইউজুয়াল, এটার পর এটার স্বাদটা কিরকম হয় সেটাই বলছি। খুবই লাইট, খুবই টেন্ডার, একটা হালকা এসেন্স আছে চাটার মধ্যে।
বাট টিপিক্যাল আমরা যে বাড়িতে বা কলকাতায় যে চাটা খাই তার থেকে সম্পূর্ণ আলাদা। আমি বলবো না আসাম টি বা দার্জিলিং টি এর সাথে মিল আছে, সেটার থেকে আলাদা। বাট এটা হচ্ছে ফ্লেভারও আছে, বাট একটা হালকা এসেন্স আছে, কিন্তু অতটা কড়া না। তো আপনারা যদি শ্রীলঙ্কা আসেন এখান থেকে বাড়ির জন্য অবশ্যই চা নিয়ে যেতে পারেন। একটু ক্যামেরাটা ঘোরাতে বলবো, যেটা হচ্ছে তাদের প্রোডাক্ট। তো আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো চা অবশ্যই নিয়ে যেতে পারেন। তো বন্ধুরা, আমরা এসেছি এখন ক্যান্ডি টেম্পল অফ দ্য টুথ রেলিক দেখতে। এটা একটা খুবই মানে ইন্টারেস্টিং জায়গা আর খুবই পপুলার জায়গা ক্যান্ডিতে। তো এখন বাজে সন্ধ্যে 7:40, 8টায় এটা বন্ধ, 20 মিনিট আছে। আগে আপনাদেরকে দেখিয়ে দিই, তারপর কথা বলছি। তো বন্ধুরা, এই ছিল আপনার টেম্পল অফ রেলিক টুথ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো এখান থেকে আমরা এখন দেখতে পাবো হচ্ছে হোয়াইট বুদ্ধা, যেটা আরেকটা খুবই মানে পপুলার টেম্পল ইন ক্যান্ডি। তো চলুন সেটা দেখতে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি বাহিরা ওয়াকান্দা টেম্পলের সামনে। এটা যেটা আরেকটা নাম হচ্ছে হোয়াইট বুদ্ধা টেম্পল। তো আপনাদেরকে দেখাচ্ছি একটু হোয়াইট বুদ্ধা টেম্পলটা ক্যান্ডির। তো দেখে বলুন অবশ্যই যে আপনাদের কমেন্টে কেমন লাগছে। তো বন্ধুরা, এই ছিল ক্যান্ডি থেকে ছোট্ট একটি ব্লগ আপনাদের জন্য। তো আজকে আমরা বেশিক্ষণ ক্যান্ডিতে স্টে করছি না, কারণ আমরা এখান থেকে জাফনা চলে যাব। তাই বেশিক্ষণ হাতে সময় পাইনি বলে এই কয়েকটা জায়গা আমরা দেখার টাইম পেয়েছিলাম। আশা করছি ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা এখান থেকে কীভাবে জাফনা যাচ্ছি এবং ওখানে গিয়ে কী কী দেখবো অ্যান্ড অল, সেটা পরবর্তী ব্লগে আপনাদেরকে বলবো। সবাই ভালো থাকবেন আর দেখতে থাকুন এক্সপ্লোর বিশ্ববি।